আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো, সে কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। সে কথাগুলির মধ্যে হলো বাংলাদেশের যতগুলা জনগণ বা আমরা যারা সাধারণ পাবলিক আর যারা চাকরিজীবী, এদের মধ্যে কিন্তু একটা ব্যবধান আছে। সেটা আপনার এয়ারপোর্ট বলেন, যে কোনো সরকারি প্রতিষ্ঠান বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা যে কোনো একটা কোম্পানি প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে। আমরা যদি সাধারণ পাবলিক যদি কোনো কাজের জন্য সেখানে যাই, কোনো কিছুর জন্য যাই, আর যারা সেখানে কর্মরত থাকে তারা নিজেকে খুব উচ্চ শিক্ষিত এবং মার্জিত মনে করে এবং সাধারণ পাবলিককে তারা তুচ্ছ মনে তাদের সাথে যাতা ব্যবহার করে। এগুলো অবশ্যই দূর করতে হবে। কারণ যে চাকরি করে তারা অবশ্যই মনে রাখতে হবে, আপনি চাকরি করেন, আপনি যে বেতন পান তাদের টাকার বেতন। আপনি যারা বিদেশ থেকে আসে, এরপরে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার হয়, তাদেরকে যাতা ব্যবহার করেন। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যারা বিদেশ থেকে কত লক্ষ লক্ষ রেমিটেন্স বাংলাদেশে পাঠায়, সেই টাকার বিনিময়ে আপনাকে বেতন দেওয়া হয়। তাদের সাথে অবশ্যই আপনাকে কথা বলতে হবে এবং মেয়েদের সাথে অবশ্যই ম্যাডাম বলে কথা বলতে হবে। এটাই আমাদের প্রত্যাশা। কারণ তা না হলে বাংলাদেশের অবস্থার কখনো পরিবর্তন হবে না। একবার আপনার জিরো থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত কিছুই সাধারণ পাবলিককে প্রাধান্য দিতে হবে। কারণ দেশটা তো সাধারণ পাবলিকের, কোনো নেতার দেশ নয়, কোনো অফিসারের দেশ নয়, কোনো বাবার দেশ নয়। অবশ্যই সাধারণ পাবলিকের সম্মানবোধকগুলোর কথা আচরণ করতে হবে। প্রত্যেক জায়গায় তাদেরকে সম্মান জানাতে হবে। তাদের সাথে প্রত্যেকটা অফিস আদালতে ছোটো থাকুক বড় থাকুক আপনাকে কথা বলতে হবে। তাদের কাছ থেকে ঘুরতে দূরের কথা, তাদেরকে সম্মান জানিয়ে কথা বলতে হবে এবং তাদের সেবার জন্য আপনারা বসে আছেন, তাদেরকে সেবা দিতে হবে। তা না হলে কিন্তু চলবে না। আসসালামু আলাইকুম সবাইকে।